আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পোকো X3 Pro ডেড ইস্যু নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। এরপরেও আমার মনে হচ্ছে পোকো X3 Pro ডেড ইস্যুগুলোর যে কাজগুলো করছি এগুলো আরও ইমপ্রুভ করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমি নতুন নতুন চিন্তাভাবনা এবং নতুন নতুন ফর্মুলা উদ্ভাবন করে যাচ্ছি। তো আজকের যে ফোনটি, এই ফোনটি মূলত ময়মনসিংহ থেকে এসেছে। উনি সরাসরি আমার শপে চলে এসেছেন। উনি কাস্টমার কেয়ারে দেখিয়েছিলেন, সম্ভবত ওখানে মাদারবোর্ড রিপ্লেসের কথা বলেছে। আর ফোনটি ইতিপূর্বে কোনো কাজ করা হয়নি, তো এই ফোনটিতে আমি চেষ্টা করব নতুনভাবে কাজ করার। কারণ ইতিপূর্বে আপনারা যে দেখেছেন, আমি কপারের যে টেপটি থাকে উপরে, কপারের একটি পেপার থাকে, এই পেপারটি কিন্তু আমি কেটে কাজ করতাম। তো আমি চিন্তা করলাম যে এই কপারের যে পেপারটি, এটি যদি আমি অক্ষুণ্ণ রেখে সুন্দরভাবে রেখে কাজ করি, এরপর যদি এটি লাগিয়ে দেই, তাহলে কিন্তু হিটিং ইস্যুটি একটু হলেও কম থাকার কথা। কারণ এই বিষয়ে আমার একজন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার রয়েছে, আমার কাছের ভাই, সে আমাকে পরামর্শ দেয় এই কপারের যে পেপারটি, এটি লাগানোর পর তার ফোনটি আরও বেশি কুলিং প্রসেসটি কাজ করছে। তো তার কাছ থেকে আমি শিক্ষা নিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি এই কপারের পেপারটি, যেহেতু যাদের ফোনগুলো ইনটেক থাকে সেই ফোনগুলোতে আমি কপারের পেপারগুলো কাটবো না, এবং কি সেই পেপারগুলো আমি যদি অক্ষুণ্ণ রেখে কাজ করি, তাহলে ফোনটি ঠিক আগের মতোই কুলিং প্রসেসটি কাজ করবে এবং কি আমার থার্মাল পেস্টটি সুন্দরভাবে কাজ করবে। সেই লক্ষ্যে আমি নতুন করে যে কাজগুলো করে যাচ্ছি, সেগুলোতে এই কপারের যে পেপারটি থাকে আইসির উপরে, যেটি হিটকে অ্যাবজর্ব করে এবং কি এই হিটটি পুরো বডিতে ছড়িয়ে পড়ায় হিটটি কিন্তু অনেক কম হয়। তো যা হোক, আমি আসলে এই হিটিং ইস্যু এবং কি পোকো X3 Proর যে ডেড রিপেয়ার করছি, এটি কিভাবে 100% সাকসেসফুল করা যায়, আমি ইতিপূর্বে বলেছিলাম যে 99% ফোনগুলো ঠিক হওয়ার চান্স রয়েছে। এখন আমি যতগুলো কাজ করছি অলরেডি কামডাউন শুরু হয়ে গেছে। আমি যে কাজগুলো করছি এর মধ্যে সবগুলো কাজই এখন সাকসেস হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে 3 থেকে 4টি ফোন আমি পোকো X3 Pro কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এই যে ফোনগুলো আমি রিপেয়ার করছি, আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটি ফোনই যেন রিপেয়ার হয় যেগুলো ইনটেক থাকে। আর যে ফোনগুলো কাজ করা হয়, ইতিপূর্বে দেখানো হয়েছে, সেই ফোনগুলোর ব্যাপারে আসলে আমি অনেক বেশি হতাশা পোষণ করছি। কারণ হচ্ছে পোকো X3 Proর যে চিপটি রয়েছে, এই যে আইসিটি, এটি কিন্তু অত্যাধিক স্লিম। আর এই আইসিটি যদি একবার রিপেয়ার করতে গিয়ে খারাপ হয়ে যায়, তাহলে যত ভালো টেকনিশিয়ানকে দেখান না কেন, সেই ফোনটি কিন্তু আর রিপেয়ার করা পসিবল না। অতএব আপনারা এই ফোনগুলো অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানকে দেখাবেন, যেন আপনার ফোনটি ঠিক না হলেও অন্তত চিপগুলো ভালো থাকে, খারাপ না হয়। তো যা হোক, আর কথা না বাড়িয়ে আমি অলরেডি সিপিইউটি রিমুভ করে নিয়েছি। আর যেহেতু সিপিইউ রিমুভিং এগুলোর ভিডিও ইতিপূর্বে অনেক রেখেছি আমার ইউটিউব চ্যানেলে, তো আমি একটু স্কিপ করে যাব আপনাদের সময়ের দিকে লক্ষ্য রেখে। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে পোকো X3 Pro যেহেতু একটি গেমিং ফোন, পর্যাপ্ত পরিমাণ গেমিং করা হয় এই ফোনটি দিয়ে, প্রসেসরের প্রচুর স্পিড রয়েছে, যে কারণে এই প্রসেসরটি কিন্তু হিট হয়ে থাকে। আর হিটিংয়ের কারণে এটির যে নিচের যে বলগুলো আছে, এই সিপিইউর নিচে এই যে বলগুলো থাকে, এই বলগুলো কিন্তু খারাপ হয়ে যাওয়ার কারণেই, কানেক্টিভিটি ফল্ট হওয়ার কারণেই কিন্তু আপনার এই ফোনটি ডেড হয়ে যাচ্ছে। আর পোকো X3 Proর ফোনগুলো ডেড হওয়ার পর দুটি কন্ডিশন আমি পেয়ে থাকি। একটি হচ্ছে ফোনটি 16 থেকে 17 এরকম একটি রিডিং থাকে, আর তখন এই ফোনটি এলইডি ব্লিঙ্ক করতে পারে, অথবা এই ফোনটি কোয়ালকম মোডে পোর্ট করবে। আপনার কম্পিউটারে কানেক্ট করার সঙ্গে সঙ্গে একটি সাউন্ড হবে, তো ইউএসবি ডিটেক্ট করলে বুঝতে পারবেন এই ফোনটি র্যাম থেকে ফল্ট হওয়ার সম্ভাবনা 99%। সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু র্যামটি রিভলভ করে এই প্রবলেমগুলো সলভ করার সম্ভাবনা থাকে বা করতে পারেন। বাট এই র্যাম রিভলভ করে সলভ করার পর কিছুদিন পর আপনার এই সিপিইউতে ফল্ট আসার সম্ভাবনা থাকে, যে কারণে সিপিইউ এবং র্যাম উভয়টি রিমুভ করে সুন্দরভাবে রিভলভিং করে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে। আরেকটি কন্ডিশন হলো যে এই পোকো X3 Proর
ফোনগুলো সিপিইউ থেকে যখন ফল্ট করে তখন টোটালি ফোনটি ডেড হয়ে যায়, তখন কোনো ধরনের রেসপন্স থাকে না। সেই কন্ডিশন হচ্ছে সেটি রিডিং হলো 4 থেকে 5, এরকম রিডিং যদি থাকে তাহলে আপনার ফোনটি একেবারেই ডেড হয়ে যাবে এবং কি আপনার ফোনটি কোনো ধরনের রেসপন্স আপনি পাবেন না। এমতো অবস্থায় সিপিইউ রিবোলিং ছাড়া কোনো ওয়ে নেই। আর যে ফোনটিতে আপনার 16 থেকে 17 রিডিং আসবে, কম্পিউটারে পোর্ট করবে, সেই ফোনটিতে আপনি চার্জ দিলে ফোনটি কিন্তু চার্জ হবে এবং কি হালকা একটু গরম হতে পারে। কিন্তু যখন আপনার 4 থেকে 5 সেন্স আসবে তখন কিন্তু ফোনটি একদমই গরম হবে না এবং কি কোনো ধরনের চার্জ নেবে না। এবং কি ফোনের যে চার্জিং রয়েছে ব্যাটারির, ঠিক সেম যে চার্জিং যত পার্সেন্ট ছিল ঠিক তত পার্সেন্টই ফোনটিকে আপনি রিকভারি হওয়ার পরে পেয়ে যাবেন। আর যদি ফোনটি 16 থেকে 17তে ডেড হয় তাহলে ফোনটির ব্যাটারি কিন্তু ড্রেন হয়ে যাবে এবং অবশ্যই আপনাকে এই ব্যাটারিটিকে চার্জ করে তারপরে ফোনটি রান করতে হবে। তো আমার এই ফোনটি যেটি কাজ করছি এটি হচ্ছে 4 থেকে 5 সেন্স, এটি ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ রয়েছে এবং এটি সিপিইউ থেকেই ফল্ট হয়েছিল। সিপিইউ রিভলভ করে নিলাম আর অলরেডি কিন্তু আমি সিপিইউ ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল করার পর আমার ফোনটির একটু রিডিং দেখে তারপর আমি কিন্তু সরাসরি র্যামটি ইনস্টল করে নেব। আর র্যামটিকে আমি প্রস্তুত করে নিচ্ছি এবং সিপিইউর উপরে যে লাইনগুলো সেগুলো কিন্তু অলরেডি আমি ক্লিন করে নিয়েছি। আর র্যামটি ইনস্টল করার পূর্বে আমাকে র্যামটি রিবোলিং করে নিতে হবে খুব সুন্দরভাবে ক্লিন করে, কারণ এই র্যামটি কিন্তু বারবার ফল্ট হওয়ার চান্স থাকে, যে কারণে আমাকে খুব সুন্দরভাবে রিবোলিং করে নিতে হবে। আর এই রিবোলিংটা সম্পূর্ণই হচ্ছে আপনার হ্যান্ড স্কিলের উপর নির্ভর করে এবং টোটাল কাজটি কিন্তু পুরোপুরি আপনার হ্যান্ড স্কিলের উপর নির্ভর করে। আপনার যত হাতের কাজ সুন্দর হবে, আপনার চিন্তা ভাবনা যত সুন্দর হবে, কাজগুলো কিন্তু তত সুন্দর হবে। আর এই কাজগুলো যারা করে থাকেন তাদের অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। আর সেটি অর্জন করতে গেলে দীর্ঘ সময় প্র্যাকটিস করতে হয় এবং দীর্ঘ সময় এই কাজটিতে আসলে সময় দিতে হয়। আর কখনো কখনো এরকম হয় যে একটি ফোন রিবোলিং করার পর সামান্য একটি বল ছোট বড় মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আবার রিবোল করতে হয়। আবার কোথাও বলগুলো যখন আমরা ফ্লাক্স প্রেস দিয়ে একটু সোল্ডারিং করতে যাই তখন কিন্তু বলগুলো জোড়া লেগে যায় অনেক সময়, সেক্ষেত্রে কিন্তু আবার রিভলভ করতে হয় অথবা জোড়াগুলো ছাড়াতে হয়। এক কথায় এই কাজগুলো প্রচণ্ড ধৈর্যের কাজ। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে এই কাজে কিন্তু সাকসেসফুল হতে পারবেন না। আর ভিডিওতে আমরা অনেক শর্ট করে স্কিপ করে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি, কারণ হচ্ছে যেন আপনাদের সময় বেঁচে যায়। আর এখানে আসলে আমি সামান্য একজন পার্সন, আমি আপনাদেরকে কোনো শিক্ষা দেওয়ার জন্য বা কিছু শেখানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো আপলোড করি না। আপলোড করি আমার ভালো লাগে, আমার কাজের যে অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করে থাকি। এরপরেও যদি এখান থেকে আপনাদের কিছু শেখার থাকে অবশ্যই আমার নিজেকে ধন্য মনে করব। তো আমার অলরেডি সিপিইউ এবং র্যাম ইনস্টল হয়ে গেছে। যারা এই পোকো X3 Pro ফোনটি নিয়ে অনেকেই সমস্যায় আছেন, অনেকের ফোন ডেড হয়ে যাচ্ছে, আমি বলবো আপনারা নিশ্চিন্তে ফোনগুলো রিপেয়ার করাতে পারেন। আর ইনটেক ফোনগুলো অবশ্যই রিপেয়ার হওয়ার চান্স আছে। আমি 99% চান্স আমি মনে করি যে এই ফোনগুলো ডেড হওয়ার পর রিপেয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো কোনো দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজটি করাবেন। আলহামদুলিল্লাহ আমার ফোনটি কিন্তু রান হয়ে গেছে। তো এক চান্সে আসলে একটি ফোন যখন রান হয়ে যায় তখন নিজের কাছে অনেক ভালো লাগে, যদিও সবসময় যে এক চান্সে হয় তা কিন্তু নয়, মাঝে মাঝে কিন্তু দ্বিতীয়বার রিভলভ করতে হয় বা অনেক সময় ঝামেলা হয়ে যায়। বাট এই ফোনটি কিন্তু আমি এক চান্সেই করলাম এবং কি সারাদিনে 4 থেকে 5টি ফোন যখন একটানা কাজ করি তখন অনেক সময় বোরিং লাগে। সেই সময়টি হয়তো অনেক সময় মিস হয়ে যায়, ছোট ছোট ভুল হলে দেখা যায় আবার সেগুলো শুদ্ধ করতে হয়। তবে আমি চেষ্টা করি সর্বোচ্চ যত্ন সহকারে প্রত্যেকটি কাজ করার, কারণ অনেক দূর থেকে অনেক বিশ্বাস করে আস্থা নিয়ে আমার কাছে ফোনগুলো পাঠায়, যদিও আমি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা যারা ফোন পোকো X3 ফোন, পোকো X2, X3 এই ধরনের যে সিপিইউ রিলেটেড প্রবলেমগুলো রয়েছে সেগুলো যদি আপনারা আমার কাছ থেকে রিপেয়ার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
আর এই মুহূর্তে আমি শুধু সিপিইউ লেভেলের কাজগুলোই করে যাচ্ছি, কারণ এগুলো প্রচুর চাপ রয়েছে আমার। পোকো X3, পোকো X3 প্রো, পোকো X2, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এ ধরনের অনেক ফোন রয়েছে যেগুলো শুধু সিপিইউ প্রবলেম হচ্ছে। সেই কাজগুলোই আমি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেকে পাঠাচ্ছেন, প্লাস অনেকেই সরাসরি চলে আসছেন। সেই কাজগুলো নিয়ে অত্যন্ত ব্যস্ত, যে কারণে অনেক ভিন্ন কাজগুলো আমার করার সুযোগ হচ্ছে না। তো আর চিপ লেভেলের কাজগুলোই আমি যেহেতু করছি, সেই জন্য অন্য কোনো কাজে সময় দিতে পারছি না। আপনারা চাইলে এই কাজগুলো আমার কাছে পাঠাতে পারেন। পাঠানোর পূর্বে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপর পাঠাবেন। তো ফোনটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।